ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين এখানে দিলে ওয়াজ করতে পারবো? আপনারা তো কম বোঝেন কেন? ওটা তো আমার ছেলে দিচ্ছে না, বাতাস দেখ না। খাদেম তো আমি নিয়ে আসছি, আপনার কষ্ট দেবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে যে নিজে আল্লাহর গোলামি করে, মানুষকে আল্লাহর দিকে ডাকে। وعمل صالحا وقال বেশি বেশি আমলে সালেহ করে। وقال إنني من المسلمين আল্লাহ বলেন সে হলো প্রকৃত একজন মুসলমান। আল্লাহর কাছে মুসলমানের দাম রয়েছে, কোনো বেঈমানের দাম নাই। আছে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আল ইমরান 102 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলে দুনিয়ার মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। আল্লাহ একবারও বলেন নাই বক্তা না হয়ে মরিও না। আল্লাহ একবারও বলেন নাই প্রিন্সিপাল না হয়ে মরিও না। আল্লাহ একবার বলেন নাই এমপি না হয়ে মরিও না। আল্লাহ একবার বলেন নাই বড় টাকাওয়ালা ক্ষমতাওয়ালা না হয়ে মরিও না। আল্লাহ বারবার বলেন মুসলমান না হয়ে মরিও না। ও গাঙ্গীর মুসলমান, যোগিন্দা এলাকার মুসলমান, একটু জবাব দেন। মুসলমান হতে হলে 1 নম্বর শর্ত ভয় করা লাগবে কারে? আরো জোরে বলেন। আল্লাহকে ভয় করা মানে নামাজ পড়ো, সুদে টাকা লেনদেন করো, লম্বা পাগড়ি লাগাও, হজ করো, আবার ওলামা ইকরামের বিরুদ্ধে কথা বলো। আল্লাহকে ভয় করো মানে ইসলামী আন্দোলন করার দরকার নাই, কোরআনের রাজ কায়েম করার দরকার নাই। দুনিয়াবি মতবাদ দিয়ে এই জীবনটাকে তোমরা সাজাবে, এটার নাম কি আল্লাহর ভয়? আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। নবী আমার বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা কেউ কষ্ট পায় না। আয় হাজী সাহেব, সাবধান হয়ে যাও, এমন ব্যবহার মানুষের সাথে করিও না তোমার দ্বারা যেন মানুষ কষ্ট না পায়, কোন আলেম ইমাম কষ্ট না পায়। আর বড় কষ্টের ব্যাপার, আজ আমরা মসজিদের সভাপতি সেক্রেটারি কথায় কথায় ইমামের বিরুদ্ধে ফতোয়া দিই। সুদখোরের বিরুদ্ধে কথা বললে, সুদখোরের বিরুদ্ধে কথা বললে সুদখোরের মাথা গরম হয়ে যায়, ইমামের চাকরি থাকে না, সূর্য ডুবার আগে চাকরি শেষ। আছে না নাই? অথচ সুদ যারা খাও, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের দিক ফিরিয়াও তাকাবেন না। আল্লাহ তাদের চোখগুলো অন্ধ বানিয়ে দিবেন। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا
নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। হাসরের ময়দানে অনেক মানুষ অন্ধ হইয়া উঠবে। কি ব্যাপার, আমি দেখতে পারি না কেন? আল্লাহ বলে, তোর চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়ে আমি আল্লাহর জিকির বাদ দিয়া দুনিয়ার জিকির করেছি। যাকাত না দিয়ে সুদী লেনদেন করেছো, মাদকের ব্যবসা করেছো, মাদক সেবন করেছো। অতএব আজকে এই চোখ দিয়ে তোমার কোনো দেখার অধিকার নাই। আল্লাহ মাহুল বায়ান, এই নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করেছি। অতএব বান্দা, আমি আল্লাহর নিয়ামত যদি দুনিয়া আখিরাতে ধরে রাখতে চাও, নিজেকে মুসলমানের রঙিন করো। নবীর উম্মত যারা নিজেকে মুসলমান বানাই অন্ধকার কবরে আসবে গো, আমি আল্লাহ তাদেরকে 10টা পৃথিবী সমান একটা জান্নাত দান করে দেবো। বলেন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়া তো বরদান নেহাদা, ইন্নানি খুদবত সোতে খাজাদাদা, গরবা সুরাত আদমি ইনসাবুদ আহমদু জাহলে হ্যায় কিসাবুদ, আদমিরা আদমি বেরাদার কারণ মুসলমানের রব আমার আল্লাহ। মুসলমান এক রবের গোলামি করে, কোন বাতিলকে রব হিসাবে মেনে নেয় না, কোন বাতিলকে ভয় মুসলমান কখনো পায় না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون। আর আস্তে বলেন। কোরআন তেলাওয়াত শোনাবার পর কেউ যদি আল্লাহু আকবার বলে, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গাটা ওই বান্দার নামে নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয় মুমিনের রব আমি আল্লাহ। তো জবাব দিয়ে বলেন আমাদের রব কে? মুহাব্বতে ডাক দিয়ে বলেন আল্লাহ। আর জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ রে আল্লাহ বলে ডাকলে মজা পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া আমি রব। আসিয়া বলে, না তুমি আমার রব না, আসমান যিনি বানাইছেন জমিন যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে, না আমি সবচেয়ে বড় খোদা, আনা রাব্বুকুমুল আলা। আল্লাহ তাই ফেরাউন যখন বলল আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। আসিয়া বলে, আল্লাহ আসমান বানাইছে জমিন বানাইছে, আমার আল্লাহর মতো আর একটা আসমান জমিন বানিয়ে দেখাইতে পারলে আমি মনে করবো তুমি খোদা। ঠিক আছে না? ও মুসলমান, ফেরাউন রে আসিয়া বলে, আসমান জমিন আল্লাহ বানাইছে, তুমিও বানাও। আসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। কেমন রব! আল্লাহ আসমান বানাইছেন, একটা খুঁটিও লাগাই নাই। লাগছে কোন খুঁটি? বিনা খুঁটিতে আসমান বানায়া রাখছেন কে? আল্লাহ বলে, ফাফিরু ইলাল্লাহ, আমি মানুষকে জোড়ায় জোড়ায় বানাইছি আমার গোলামির জন্য। বান্দা দুনিয়াতে আমার গোলামি কর, দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তোমার খাদেম বানিয়ে দেব। আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন আল্লাহর মতো যদি আর একটা আসমান জমিন বানাইতে না পারো, তোমাকে আমি রব বলে মানি না। কি না নির্যাতন করেছিল আসিয়ার উপরে, বিনিময় পাওয়া গেল আসিয়াকে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন। ও মুসলমান, এই গাঙ্গির বুকে এমন আল্লাহর বান্দা আছে, ইসলামী আন্দোলন করতে যাইয়া, কোরআনের দল করতে যাইয়া মার খেয়েছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, এরপর ইসলামী আন্দোলন করা ছেড়ে দেয় না। ঠিক কিনা? যেদিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি ফাঁসি রায় হয়েছে, সেদিন এদেশে
মুসলমানের সন্তান মাঠে নেমে মিছিল করেছে, কথা বলে না কেন? ও মুসলমান, কারণ আমরা কোরআনওয়ালাকে ভালোবাসি। যারা ওই দিন মিছিল করতে যাইয়া কোরআনের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে, মনে রাখো তোমরা মৃত না, তোমরা হলো শহীদ। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া আল্লাহ বলেন, মুসলমানের দল, দ্বীনের জন্য কোরআনের জন্য নিজের জীবনটা সংগ্রাম করে বিলীন করে দিয়েছো, তোমরা মরা না, তোমরা হলো শহীদ। আমি আল্লাহ শহীদদের বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকে রাজি। ময়দানেতে লড়াই করে জান্নাত জয় করে না, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, খোদার পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ঠিক কিনা? এই ঘরের কোণে বসে মরার জন্তু গুলো খাঙ্কা ছাড়ো, বাইরে আসো, বাতিলকে আঘাত হানো। ওই ঘরের কোণে বসে মরার জন্তু গুলো খাঙ্কা ছাড়ো, বাইরে আসো, বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। যতদিন বাঁচবো একজন কোরআনওয়ালাকে নেতা বানাবো, কথা কয় না? আমার নবী ছিল কোরআনওয়ালা। আল্লাহ আমার নবীকে কোরআন দান করেছেন মানুষকে হেদায়েতের রাস্তা দেখার জন্য। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলে, নবী মানুষকে আপনি বলে দেন এই কোরআন মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবে, এই কোরআন মানুষকে হেদায়েত দিবে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, যারা আজকে কোরআন মানে তারা হেদায়েত পেয়েছে, যারা কোরআন পড়তে পারেন না, কোরআন অনুযায়ী জীবন চালাবেন, ইজ্জত বাড়াইয়া দিবেন আমার আল্লাহ। আল্লাহর নবীর কাছে গিয়ে ছোট্ট একটা সন্তান কালিমা করে মুসলমান হয়, ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন, নবীজি তার নাম রাখলেন আলী। কি নাম? হযরত আলী 8 বছর বয়সে, কেউ বলেছেন 11 বছর বয়সে, 11 বছর বয়সে ঈমান এনেছেন। ছোট্ট আলী ঈমান আনার পর ডান হাতের মধ্যে সব সময় কোরআনটাকে জড়াই ধরে থাকেন, কারণ আল্লাহ নবী বলেন দুনিয়াতে যদি কারো কোরআনের সাথে সম্পর্ক থাকে, ওই কোরআনটাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না?
আসমানের মালিককে, আপনার মালিককে, আমার মালিককে, এই জমিনের মালিককে। তাহলে এই জমিনে আইন চলবে কার? চলে কার? মানুষের। মানুষের তৈরি আইন কি শান্তি দিতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন সারা মুলুকের মালিক আমি আল্লাহ, সারা মুলুকের মালিক আমি আল্লাহ। শুধু দুনিয়ার এই জগৎ নয়, কবরের জগৎ আলাদা, হাসরের জগৎ আলাদা, জাহান্নামের জগৎ আলাদা, জান্নাতের জগৎ আলাদা। আল্লাহ বলে সারা দুনিয়ার মালিক আমি আল্লাহ, উভয় জগতের মালিক আমি আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, অধিক শক্তিশালী হলাম আমি আল্লাহ। একটু জবাব দেন, অধিক শক্তিশালী কে? আর জোরে বলেন কে? ও মুসলমান, টেনশন তুমি করো কেন? আল্লাহ হয়তো সামরিক ভাবে একটু বিপদ দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করবে, দেখি তো বান্দা পরীক্ষায় পাস করতে পারে কিনা। আল্লাহ বলে মুমিন কোনো টেনশন করিও না, তুমি যখন এই দুনিয়ার জমিনে বিপদে পড়বা, আসমান থেকে তখন আমি আল্লাহ সাহায্য পাঠাবো। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বলেন মুমিন যখন দুনিয়াতে বিপদে পড়ে, আসমান থেকে যখন সাহায্য পাঠাবে ওয়াদা কার? আরো জোরে বলেন। ও মুসলমান, একজন আলেমকে নেতা বানাও, ইজ্জত বাড়িয়ে দিবেন আমার আল্লাহ। ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। লেখেন রেকর্ড করেন সূরা আল আরাফ ৮ নম্বর পারা ২০ নম্বর পৃষ্ঠা ৩ নম্বর লাইনের ৮৩ নম্বর আয়াত। আল্লাহ বলেন দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাব হবে ভালো। ও মুসলমান, ভালো নেতা কোনটা? নামাজ পড়ে না যেটা, কথা কয় না, নামাজ পড়ে যিনি, আল্লাহ রাসূল বলেছেন ভালো হলো তিনি, আল্লাহ বলেন ভালো হলেন তিনি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার। নামাজ মানুষ কষ্টলেতে দেয়া কোন খারাপ কাজ থেকে ফিরাইতে পারে, কথা ঠিক না বেঠিক? ও গান্নির মুসলমান, জবাব দিয়া বলো, কোন নামাজি, কোন আল্লাহওয়ালা, কোরআনওয়ালা কারো বিরুদ্ধে মিথ্যা মামলা লাগাইছি? যত মামলা লাগাইছি সব স্বৈরাচারের দল, গমচোরের দল, ধানচোরের দল, পাটচোরের দল। আর বিনা ভোটে যারা এমপি হয়েছে তারাই আমাদের বিরুদ্ধে মামলা লাগায়, ঠিক না বেঠিক? বড় গলায় কয় কথা, আতারাতি হয় নেতা, আকাম কুকাম সব করিয়া করে নেতা আস্থানা। আসলে সব পূজা আর হটানি আর বাহানা, আসলে সব পূজা আর হটানি আর বাহানা। ভোটের আগে কত নেতা রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যারে পায় দেয় রে সালাম হাত দুখানি তুলিয়া, এইটা করুম সেইটা করুম, এইটা করুম সেইটা করুম, এই যে বলে সান্ত্বনা, ঠিক কিনা? আসলে সব পূজা আর হটানি আর বাহানা, আসলে সব পূজা আর হটানি আর বাহানা। এই জমিনের মধ্যে আল্লাহর কোরআন অনুযায়ী যদি জীবন চালাতে চান, একজন কোরআনওয়ালাকে ভোট দিয়ে সমর্থন যোগাইয়া ক্ষমতায় বসাতে হবে। কথা বল না কেন? ভাইরা আমার, তাকবীর দরকার নেই, আপনাকে ঈমান নাই, দুর্বল। ও মুসলমান, কারণ দুনিয়াতে যার মা ভালো, ওই সন্তানের দেখবেন যে
যেই মা ভালো ওই মা দেখবেন সন্তান ভালো। পীর ভালো হলে মুরিদ ভালো হয়, গাছ ভালো হলে ফল ভালো হয়, সরকার ভালো হলে জনগণ ভালো হয়। ঠিক না ভাই? ঠিক। আমার নবী এমন সরকার, 8 বছরের বয়সে আলী ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আল্লাহর নবীকে মারার জন্য এক কাফের বারবার হুমকি দেয়, নবীকে মারার জন্য চিঠি দেয়, চিঠি এ খতমে দো মুহাম্মদ হস্তি কো বানায়া। এই মুহাম্মদ, তোমার সাথে যুদ্ধ করব, তুমি কত বড় পালোয়ান আমরা একটু দেখবো। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে মাসওয়ায় বসে গেল। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে বসা। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, নবী আপনারে খুব চিন্তিত মনে হচ্ছে রে নবী। ও নবী আমার, কি ব্যাপার, এত চিন্তা কেন, এত টেনশন কেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, এক কাফের, বিশাল বড় বডিওয়ালা কাফের, 22 ফুট লম্বা, 6 ফুট হলো প্রস্থটা। সকালবেলা নাস্তা করার জন্য 1 মণ চাউলের আটার রুটি লাগে, ওই পিঠা দিয়ে সে নাস্তা করে। একটা বকরির গোস্ত লাগে তার ভুনা। কেমন বড় বডিওয়ালা, 22 ফুট লম্বা, আর প্রস্থটা কত? 6 ফিট। কত ফিট? ভালো করে খেয়াল করেন। কে আছে তো সাহাবায়ে কেরাম, তোমরা তার সাথে যুদ্ধ করতে পারবা? আবু বকর বসা, উমর বসা, উসমান বসা, পুচ্ছে আলীটাও বসা। কি বল ঈমান এনেছে ছোট্ট পুচ্ছে আলী, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আলী বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাফিরের সাথে যুদ্ধ করব। আল্লাহ নবী মুসকি মুসকি হাসে। আলী 22 ফুট লম্বা, 6 ফুট চওড়া, পারবো তুমি তার সাথে যুদ্ধ করতে? বলে, নবী মুসলমানের তো কোনো ভয় নাই, মুসলমানের রব হলো আল্লাহ। এ আলী বসো, তুমি ছোট্ট মানুষ পারবা না। আলী বসে গেলেন। আল্লাহ নবী বলে, সাহাবায়ে কেরাম কে আছো তোমরা, দাঁড়াও, ওই কাফিরের সাথে যুদ্ধ করবা। আবার হযরত আলী লাব্বাইক বলে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ একবার বলে জান্নাতে আল্লাহ একটা বড় ফলের গাছ লাগিয়ে দেন। এগুলো কি মিথ্যা? বলতে অসুবিধা কোথায়? আল্লাহ নবী বলে, আলী তুমি বারবার কেন দাঁড়াও, তুমি পারবা না, তুমি বসো। আলীর মনটা বড়ই খারাপ। আল্লাহ নবী বলে, তৃতীয়বার বলবো, তৃতীয়বার যে দাঁড়ায় যাবে সে আজকে যুদ্ধের টিকিট পাবে। আল্লাহ নবী ডাকতে বলে, ও সাহাবা কে আছো, দাঁড়াও। দেখি এবার কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। সাথে সাথে আলী লাব্বাইক বলে দাঁড়িয়ে গেছে। 3 বার কে দাঁড়াইলো? বয়স কয় বছর? 11 থেকে 12 বছর বয়স। 8 থেকে 11 বছর বয়সে মতলব রয়েছে, মতভেদ রয়েছে, এর মধ্যে আলী ঈমান এনেছে। ছোট্ট মানুষ দাঁড়িয়ে গেল। আলী, এরে আলী, বারবার দাঁড়াও, তোমার কি ভয় নাই, তোমার কি মৃত্যুর ভয় নাই? বলে, নবী মৃত্যু তো আমার আল্লাহর হাতে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমাদের মরণ কার হাতে? হায়াত কার হাতে? আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা, ওরে মানুষ, তোমার মৃত্যু আমার হাতে, তোমার হায়াত আমার হাতে। কেন আল্লাহ দুনিয়ায় পাঠাইছে? আল্লাহ বলে, আহসানু আমালা, আমি দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারো। আল্লাহ যদি আকসারু বলতেন, এখানে বেশি আমল হতো। মুহাদ্দিসিনে কিরাম বলেন, আল্লাহ ভালো আমল চায়, আল্লাহর কাছে ভালো আমলের দাম, আল্লাহর কাছে খারাপ আমলের কোনো মূল্য নাই। ওহুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলে, বান্দার আমলটা যদি কম হয়, আমলটা যদি ভালো হয়, আমি আল্লাহ গফুরুর রহিম নামের ওসিলায় ওই বান্দা
বান্দাকে ক্ষমা করে জান্নাতি বানিয়ে দেই, বলেন সুবহানাল্লাহ। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, ঠিক না? জান্নাতে যাওয়ার সহজ পথে তো শহীদ মরণ, জান্নাত যাওয়ার সহজ পথে তো শহীদ মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, ঠিক কিনা? আসল বাড়ি কোথায় গো ভাই? জান্নাতে। কোথায়? সবাই বলেন না কেন? জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, ঠিক না? জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাজে আমাগপর, জান্নাতে আরো পাবে তুমি ভোর গেল মান যা চাবে, জান্নাতে সবনে আমার তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি ওই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, সবাই জান্নাত চির সুখের ঘর। যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। নবী আমার বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, এই উম্মাহ দুনিয়ার মুহাব্বত সমস্ত ক্ষতির মূল। দুনিয়ার মুহাব্বতে যারা পড়ে তারা ক্ষতিগ্রস্ত। আজ এমপি মন্ত্রী টাকা আছে, ওদের পাশে কোনো বিচারক দাঁড়ায় না, আছে নাকি? আছে হুজুর? দরবেশটা দাড়ি কাইটা কথা বলে না, সালমান এফ রহমান দাড়ি কাইটা এত টাকা সে চুরি করেছে। 5 বছর বাংলাদেশ এমনি চলত। এই দাড়ি কাটা দরবেশ কাঠ গড়ায় দাঁড় হইল, তার পক্ষে একটা আইনজীবী পর্যন্ত পাইল না, কথা বলে না। এরপরে কয়েকটা মন্ত্রীর পক্ষে 100 উকিল দাঁড়াইছিল, এমন মার খুশি
এই টাকার দরকার কি রে বাবা, এই দুনিয়ার দরকার কি? নবী ভিন্ন হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। নবী বলেন, দুনিয়ার পিছনে যারা পাগল তারা কুকুরের দল। সাহাবায়ে কেরাম বলেন, নবী শিয়ালের কথা বলতে পারতেন, শগুনের কথা বলতে পারতেন, কুত্তার কথা কেন বললেন? নবী বলেন, শিয়াল রাতের বেলা খায়, শগুন দিনের বেলা খায়, কুত্তা এমন খারাপ, এ কুত্তা রাত দিন কিছুই মানে না, গরিব মিসকিন কিছুই মানে না। এই আওয়ামী লীগের দল, এই ছিল কুকুরেরা। কুত্তা হয় 4 ভাইয়া, শেখ হাসিনা হলো 2 ভাইয়া। কথা বল না। কত বিএনপি ওয়ালাদেরকে জেলখানায় ঢুকাইয়া ঢুকাইয়া জীবন শেষ করে দিছে। অনেক বিএনপি আবার কয়, হুজুর ওকে মাফ করে দেওয়া যায় না। কিসের মাপ? পাপ বাপ কেউ ছাড়ে না। ভাইজান, আপনারা মার খেয়েছেন, আমরা মার খেয়েছি, আমরা বুঝি মাইয়ের কি ব্যথা। সাদে সাদে এখনো ব্যথা করে, কথা কয় না। আমার নামে মামলা দিছে, আমি জঙ্গি। ওই জঙ্গির কি আলামত আমার কাছে আছে? হুজুরের ওয়াজ শুই না মানুষ জঙ্গি হয়েছে, এজন্য হুজুরও জঙ্গি। আমি হামজার নামে মামলা দিল, কি কয় ওর ওয়াজ শুই না, সিরাজগঞ্জের যুবক সংসদ ভবন ভাঙতে গেছে। এমন মিথ্যা মিথ্যা মামলা, ওদের মামলা শুনলে কুত্তাও হাসে, কথা কয় না। ঘুমাইবে না, ঘুমাবার সময় নেই। কি ষড়যন্ত্র করেছিল হাসিনা, ছাত্রলীগ দাঁড়াইতে পারে না, পরে হিন্দুদেরকে তোমরা দাঁড়াও। কত বড় স্বৈরাচার! কি কয়, যারা যারা এই আন্দোলন করেছে এদের একটাকেও বাঁচতে দেব না। কত বড় বেয়াদব অমানুষ এই মহিলা! তারা যদি কোনোভাবে আবার বাংলাদেশে আসতে পারে, ক্ষমতায় বসতে পারে, এবার সব আনন্দকে কুত্তার মতো রাস্তায় পিটাইয়া পিটাইয়া মারবে। অতএব ইসলামী আন্দোলন, শিবির বলেন, চরমনাই, উজানি, জামাত ইসলাম, বিএনপি, সবাইকে এক হতে হবে, হাতে হাত দিয়ে ঐক্যবদ্ধ হয়ে শপথ নিতে হবে, হাসনার মতো কুলাঙ্গার বাংলাদেশে ঢুকতে না পারে। ঢুকলে অবশ্যই তাকে ফাঁসির আওতায় আনতে হবে। বাংলার জমিনে 16 কোটি মুসলমানের জুতা তার গায়ে লাগিয়ে দিতে হবে, ফাঁসির মঞ্চে ধরে উপযুক্ত বিচার করতে হবে। কথা বলে ঠিক না ঠিক? ছিল। 1 নম্বরে জুলুম করত। কি করত? জোরে কয় না। 2 নম্বরে ছিল নিষ্ঠুর। এত আলেমকে ফাঁসি দেয়, হাসিনার দয়া হয় না। বাপকে ফাঁসি দিয়েছে, ছেলেকে বিনা কারণে 9টি বছর মাটির নিচে আয়না ঘরে বন্দী করে রেখেছে। এরপরে কোরআনের পাখিকে তো সবাই চেনেন, চেনেন না? কি চেনেন? আপনার চেয়ে আমরা বেশি চিনি। জেলখানায় যখন দেখা হলো, উনি বলেছে আমাকে অনেক প্লাবন দিয়েছে, অনেক কিছু বলেছে। বলেন আপনি কোন এলাকার এমপি হতে চান? আপনাকে মন্ত্রী বানিয়ে দেব। ওদের সব রসালো প্রস্তাব উনি 2 পায়ে দলিয়েছে, ওদের ফাঁদে পা দেয়নি। কারণ তিনি সারা জীবন শহীদ মৃত্যু চেয়েছে, বাতিলে পা চেটে সে মৃত্যুবরণ করে না। অসুস্থ মানুষ কখনো হাসে? তাকে যখন মেডিকেলে নিয়ে যাওয়া ছিল হাসতেছিল। কি বলা হয়েছিল জানেন? বলা হয়েছিল আপনাকে আমরা ছেড়ে দেব। হুজুর আপনাকে ছেড়ে দেবো, আল্লাহর বান্দা হাসতেছিল। আমি আবার কোরআনের কথা বলতে পারবো, আল্লাহর কোরআনের তাফসীর করতে পারবো। যে মানুষটা 50 বছর কোরআনের তাফসীর করলো, ওই মানুষটা ধর্ষক করতে পারে না, ধর্ষক কখনো হতে পারে
ওই যে শুকরঞ্জন বালি যাকে সাক্ষী বানাইছিল উনি বলেছিল, না, আমাকে ভয় দেখিয়ে আমার পরিবারকে বন্দী করে মিথ্যা সাক্ষী নিয়েছি। ও মুসলমান, ওই মানুষটাকে যেই মাসে ফাঁসি দিলা আল্লাহ তোমার সেই মাসে পতন ঘটাইল। কথা কয় না কেন? বাবারও পতন যেই মাস, বেটিরও পতন সেই মাস। ভাইরা আমার, ঠিক না? মানে আয় না, আয়, দেখতেছি ওরা মুসলমানের রূপ দেখেছে, এখন রং দেখে নাই, ঠিক কিনা? কালকে ঢাকায় গেছিল মিছিল করার জন্য, কুত্তা বিধান পিটাইছিল, কুত্তা বিধান পিটাইছে। আল্লাহু আকবার বলেন না? মিছিল করুন, ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়া ওই ছবির মধ্যে হামলা করবি, তোরা ছবি তুইলে আমার দিবি, ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার যোগাযোগ আছে, তো স্বামী লাগে। কথা বলে না? এতদিন মুদি গেল, ডোনাল্ড ট্রাম্প। আর ট্যাম্প টুম কারোর পাওয়ার এখানে চলবে না, এখানে পাওয়ার চলবে বাংলাদেশের মুসলমানের। নামাইছি আমরা, বসাইতে পারি আমরা, আমরা যা করবো সেটাই হবে। হ্যাঁ, নিজের চুলকায় নিজে চুলকাইলে মজা পাওয়া যায়, আর একজন চুলকাইলে চুলকাই এখানে, ও চুলকাই এখানে, কেমন কোন দিক দিয়ে আসবো? আমাদের সবাইকে মেরে ফেলতে হবে। সবাইকে মারার আগে 10 জনকে মারলেই বিশ্ব ফুটে উঠবে, ঠিক কিনা? তোমার মতো ঘাটতেরা দেন না, ওটা পাগল হতে পারে, যেন সম্মুখে বউকে চুমা দিতে পারে। তোর মতো পাগল না, ও ভালো করে জানে কাদের সাথে কিভাবে সম্পর্ক রাখতে হয়। আসলে হাসিনা এত কিছু করেছে ভারতকে খুশি করাবার জন্য, কারণ ভারত হলো তার বড় প্রভু। ভারতের মূর্তি পূজা হয়, ভারত কে তোর বাবার মূর্তি বানা, এজন্য আকাশতার মোড়ে মোড়ে মূর্তি বানাইছে। ভারত জানে এদেশের মুসলমানদেরকে দিয়ে পূজা করা সম্ভব নয়, এজন্য মূর্তি বানাই ওদের দ্বারা এমনি পূজা হয়ে যাবে। এত সোজা। আরে একবার যখন আমি তুলেছে মূর্তি বানা হবে না, তখনই সিদ্ধান্ত, সুযোগ পাইলে এদেশে একটা মূর্তি থাকবে না, মূর্তি থাকবে হিন্দুদের মন্দিরে। কথা বলে না? কারণ তাদের ধর্ম তারা পালন করবে। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি আমরা করবো না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন। আরো আসতে বলেন। তা কি মন খারাপ করতেছেন? হুজুর খালি হাসিনার কথা বল, বহু জ্বালাইছে ভাই। এই আমার 33 বছর বয়স চলে, আমি একটা ফটো দিতে পারি, ভোট দিতে যাবো হুজুর হয়ে গেছে। আমার দাদু নানু মারা গেছে, আমার দাদুরটা হয়ে গেছে, নানুরটা হয়ে গেছে। চিন্তা করেন, 12 বছর আগে মারা গেছে। আল্লাহর বান্দে আর পরেও 2 বার দুনিয়াতে আইছে। একটা আসছে 18 সালে, আর একটা আসছে 24 সালে। 18 সালে আসছে একবার, 24 সালে আসছে একবার। চাচি গেছে ভোট দিতে, ডাক দিয়ে বলে, চাচি আপনারটা হয়ে গেছে, চাচারটা হয়ে গেছে। ডাক দিয়ে কয়, বাবা চাচা কখন আসছিল? কয় অনেক আগে আসছিল। ডাক দিয়া কয়, বাবা রে, ও ওসি সাহেব তোর কাছে মামলা দিয়ে গেলাম। এত বড় নিষ্ঠুর, বেটির বাড়ি গেলে বুড়া ফোন দিয়ে বলতো, বুড়ি তোরে ছাড়া কেমনে ঘুমাতে পারি। কিন্তু ভোট দিয়া গেল একবার, বুড়া খবর দিয়ে গেল না। আর একবার যদি বুড়া আসে, বুড়ারে লকাবের হয়ে রাখবি, আমারে খবর দিবে, আমি বুড়ার সাথে আমার বোঝাপড়া আছে। ও মুসলমান, কি দুঃখ, কি দুঃখ। এজন্য বলি দুনিয়াতে যার নেতা ভালো, হাসরের ময়দানে তার হিসাব ভালো। কোন নামাজি কোরআনওয়ালা চুরি করতে পারে না, চোর চুরি করলে কোরআনের বিধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। হাত, চোর যদি চুরি করে হাত কেটে দাও, কেউ কাউকে মারল হত্যা করে দাও, কিসাস হলো।
এর নাম হলো কিসাস, এর নাম হলো বিধান। ও মুসলমান, গান্নির মুসলমানেরা, হযরত আলী বারবার দাঁড়িয়ে যায়। আল্লাহর নবী আলীকে রক্ষক দিয়া কয়, রে আলী, আমি তোমাকে রক্ষক দিয়া দিলাম, যাও তুমি যুদ্ধ করবা ওই বেঈমানের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে। হযরত আলী এক হাতের মধ্যে তরবারি আর এক হাতের মধ্যে কোরআন নিয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। तुमर दे मुसलमान हो, तुमर दे मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में तो कुरान, तौहीद तुसे नाते अमानत है हमारा, आसानी तुसे मिटाना ना निशान हमारा। হযরত আলী দাঁড়িয়ে গেল, যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। হযরত আলী কাফেরের হাঁটুর নিচ থেকে 22 ফুট লম্বা কাফের, হযরত আলী ছোট্ট মানুষ, এমন করে দাঁড়াইছে, কাফের এমন করে দেখে, ডাক দিয়া আলী রে, তোর কি মরার ভয় নাই? আলী ডাক দিয়া কয়, সাবধান, হায়াতের মালিক তুমি নও, হাওয়াতের মালিক কে? জোরে বলো কে?